ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধাকে কেন্দ্র করে সমস্যা এবং বাঁকুড়ার ঘটনা বিশদে জানবো ঠিক কি পরিস্থিতি, কোথায় জটিলতা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। কি সমস্যা স্বরূপ, কি জানা যাচ্ছে? কিন্তু একদমই পরিষ্কার, কারণ রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল 30শে নভেম্বরের মধ্যে হিমঘর থেকে আলু খালি করে নিকাশি করে হিমঘর খালি করে দিতে হবে। এবং সেই তখন রাজ্য সরকার দেখে হিমঘরে আলু সংরক্ষণ রয়েছে, সেই কারণে 1 মাসের সময়সীমা মেয়াদ বৃদ্ধি করা হয়। 31শে ডিসেম্বরের মধ্যে হিমঘর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এরকম একটা পরিস্থিতিতে ডিসেম্বরের একদম দ্বিতীয় সপ্তাহ হয়ে গেল, বাঁকুড়া জেলার হিমঘরগুলিতে এখনো পর্যন্ত 14 লক্ষ প্যাকেট আলু মজুদ রয়েছে। এবং যে পরিমাণ আলু মজুদ রয়েছে তা কিন্তু আগামী 31শে ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই নিকাশি করা সম্ভব নয়, অর্থাৎ হিমঘর খালি করা সম্ভব নয়। অন্যদিকে হিমঘর যদি খালি না করা হয়, হিমঘরকে যদি 2 মাস মেরামতির সময়সীমা না দেওয়া হয়, সেক্ষেত্রে মার্চ মাস থেকে যে আলু সংরক্ষণ শুরু হয় সেখানে কিন্তু একটা জটিলতা বা সমস্যা তৈরি হবে। তবে এই মুহূর্তে যে জটিলতা তৈরি হয়েছে, হিমঘর কর্তৃপক্ষ এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে বাঁকুড়া জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয় রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। সেই স্মারকলিপিতে বলা হয় যে পরিমাণ আলু মজুদ রয়েছে সেই আলু বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে সরবরাহ না করা হলে হিমঘর থেকে আলু নিকাশি করা সম্ভব নয়। যেভাবে আলু বের হচ্ছে তাতে কিন্তু সংরক্ষণ কিন্তু তেমন ভাবে নিকাশি হচ্ছে না, অর্থাৎ আলু বের হচ্ছে না। রাজ্য সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জেলা শাসককে জানানো হয়েছে এবং যাতে এই যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ভিন রাজ্যে আলু সরবরাহে যে ধরনের বাধার সম্মুখীন জেলা শাসক কি বলেছেন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। কারণ যেটা সমস্যা সেটা হচ্ছে আলু সরবরাহে যদি বাধা দেওয়া হয় ভিন রাজ্যে, সেক্ষেত্রে কিন্তু হিমঘরের যে সংরক্ষিত আলু রয়েছে সেই আলুকে পচিয়ে ফেলা ছাড়া কোনো কাজ থাকবে না। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়।